পড়িয়ে দিয়েছিলাম, তোমাদের বাড়িতে পড়া হচ্ছে? হ্যাঁ, পড়া হয়নি? আমার সঙ্গে তাল মিলিয়ে চলার চেষ্টা করো, তাহলে কিন্তু পরে নতুন করবো না পুরনো করবো বা কোশ্চেন কি টাইপের হবে তখন জানতে পারবে না। আমার যতই কষ্ট হোক, যখন যে চ্যাপ্টারটা চলছে ওই চ্যাপ্টারটা রেডি, কারণ আমাদের তো রিভিশনের টাইম আমরা পাচ্ছি না, সময় একদম অল্প। অতএব এখন থেকে আমাদের এমনভাবে প্রস্তুতি নিতে হবে যে যেটা পড়ানো হচ্ছে ওটা রেডি, সাথে সাথে রেডি। বোঝা গেল? ওকে দ্বিতীয়বার যেন পড়ার সুযোগ পাবো, পড়বো ভালো করে, এটা যেন মাথায় না থাকে। তখন একবার দুবার চোখ বুলিয়ে নিলাম, ঠিক করে নিলাম, এটা আলাদা বিষয়। কিন্তু যখন যেটা হচ্ছে সেটাকে আমাদের একদম ভালো করে ক্লিয়ার করে নিয়ে রাখতে হবে। তো আমাদের ত্রিকোণের আমি লেখক পরিচিতি বা লেখক পরিচয় সম্পর্কে সেদিন আমি কিছু বলিনি। অনেক ছেলে মেয়ে বা ছাত্রছাত্রী আছে যারা এই গল্পটা সম্পর্কে অতটা ইন্টারেস্টেড হয় না, কারণ এটা একটা অন্য টাইপ বা অন্য একটা ধরনের বলতে পারিস না। কারণ এটা তিনটা কোশ্চেন কার লেখা? লিও টলস্টয়ের লেখা। লিও টলস্টয়ের ফুল নাম কি? কাউন্ট লেভ নিকোলাস টলস্টয়ের লেখা এর ফুল নাম। তো ফুল নাম আমরা কখনোই লিখবো না পরীক্ষার খাতায়। ফুল নাম লিখতে গেলে আমাদের হয়তো নানা রকম বানানের ভুলের সমস্যা হতে পারে, আর ভুল হলেই আমাদের অ্যানসারের নাম্বার কিছুই পাবো না। অতএব আমরা কি লিখবো? উপরের যে নামটা আছে লিও টলস্টয়, এই ছোট করে এটাই লিখবো। এটা কোথা থেকে নেওয়া হয়েছে? মূল কাব্যগ্রন্থের নাম কি এটা যদি বলা হয় এটা কোথা থেকে নেওয়া হয়েছে, তো আমি ডান দিকে সুন্দরভাবে লিখে দিয়েছি, হোয়াট ম্যান লিভ বাই অ্যান্ড আদার্স টেল। এখান থেকে এটা নেওয়া হয়েছে। ঠিক আছে? কোথা থেকে নেওয়া হয়েছে? হোয়াট ম্যান লিভ বাই অ্যান্ড আদার্স টেল। এই গল্প থেকে আমরা এই মূল কাব্যগ্রন্থ, মানে এই যে গল্পটা লিভ থ্রি কোশ্চেন, কোথা থেকে নেওয়া হয়েছে? এই মূল কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে? তো বলছি কি ইট ইজ অ্যান রাশিয়ান প্লে, লেখকও বাড়ি রাশিয়ায়। এবং কি এই গল্পটা কথা থেকে, এই প্লে মানে কি নাটক, এটা একটা নাটক। এই নাটকটা কোথা থেকে নেওয়া হয়েছে? রাশিয়া থেকে নেওয়া হয়েছে। এই জন্য লিখেছি ইট ইজ এ রাশিয়ান প্লে। ঠিক আছে? এন্ড রাশিয়ান রাইটার, রাশিয়ান লেখক। ঠিক আছে? তার বিখ্যাত বইগুলির নাম কি? তার ফেমাস বুক হচ্ছে সেভাস্টোপল, স্কেচেস, এনা কারেনিনা। ঠিক আছে? এনা কারেনিনা, তার বিখ্যাত এই তিনটা বই। এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর, আর এটা হচ্ছে কি 3 নম্বর। ঠিক আছে? তারপরে বলেছি কি ইট ইজ এ প্যারাবেল। প্যারাবেল মানে কি? যে এই যে হিউম্যান ক্যারেক্টার মানে মানুষের যে আচার আচরণ ব্যবহার, এগুলো কি করেছে? একটা নৈতিক দিকের প্রকাশ পেয়েছে, ভালো দিক, বাস্তব ধারণা নিয়ে এই গল্পটি লেখালেখি করা হয়েছে। ঠিক আছে? এই পর্যন্ত জানলেই হবে, আবার আর বেশি জানবো না। ঠিক আছে?